আমাকে যদি বলে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি কত নাম্বার দেবেন, আমি বলবো 5। 20 বছর পড়াশোনা, তবুও চাকরির আগে আবার নতুন করে শেখা। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার আসল মূল্য কোথায়? 20 বছর। হ্যাঁ, পুরো 20 বছর ধরে একজন শিক্ষার্থী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বেঞ্চে বসে পড়াশোনা করে। অসংখ্য পরীক্ষা, রাত জেগে মুখস্থ করা, ভালো ফলের জন্য নিরন্তর সংগ্রাম। কিন্তু সেই শিক্ষার্থী যখন চাকরির বাজারে প্রবেশ করে, তখন প্রথম যে কথাটি তাকে শুনতে হয়, আপনার স্কিল কোথায়? বাস্তবতা হলো অনেক প্রতিষ্ঠান আজও মনে করে শুধু ডিগ্রিটাই যথেষ্ট নয়। চাকরি পেতে হলে আপনাকে নতুন করে শিখতে হবে কম্পিউটার দক্ষতা, যোগাযোগের কৌশল, সমস্যা সমাধান, টিম ওয়ার্ক কিংবা বাস্তব কাজের অভিজ্ঞতা। প্রশ্ন ওঠে, তাহলে গত 20 বছরের শিক্ষা কি কেবল একটি সার্টিফিকেট অর্জনের পথ? যেখানে যান, ইউটিউবে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে, চ্যাটজিপিটিতে গেলে প্রশ্ন করতে হবে। বিশেষজ্ঞদের মতে আমাদের শিক্ষা ব্যবস্থার বড় একটি অংশ এখনো মুখস্থ নির্ভর। পরীক্ষায় ভালো নম্বর পেলেই সফলতা নিশ্চিত, এমন ধারণা দীর্ঘকাল ধরেই তো চলে আসছে। অথচ আধুনিক কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয় সৃজনশীলতা, বাস্তব সমস্যার সমাধানের ক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং দ্রুত নতুন কিছু শেখার মানসিকতাকে। এটাই আজকের তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আবার নতুন কোর্স, প্রশিক্ষণ বা ইন্টার্নশিপের পেছনে ছুটতে বাধ্য হয়, তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এই দীর্ঘ শিক্ষা জীবনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে শুধু পরীক্ষা কেন্দ্রিক নয়, জীবনমুখী ও দক্ষতা ভিত্তিক করে তোলার। চাকরি হয় না, 11 লক্ষ বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত বেকার। এমন শিক্ষা দরকার যা একজন মানুষকে শুধু চাকরি প্রার্থী নয়, উদ্যোক্তা, উদ্ভাবক এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবেও গড়ে তুলবে। কারণ শিক্ষা যদি কেবল মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে ডিগ্রি বাড়বে কিন্তু দক্ষতা নয়। আর দক্ষতা ছাড়া আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জন করা ক্রমেই যেন কঠিন হয়ে উঠবে। প্রশ্ন এখন একটাই, আমাদের কি এখনো মুখস্থবিদ্যার দৌড়ে ছুটে চলা উচিত, নাকি সময় এসেছে জীবনমুখী, দক্ষতা ভিত্তিক এবং শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার? সিদ্ধান্ত আমাদের, ভবিষ্যৎও আমাদের। প্রাথমিক শিক্ষা এটা আমার কাছে মনে হয় ম্যাট্রিক পর্যন্ত এনাফ। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।